আজকে আমার একটা বুকিং আছে, তাই আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আর এটা হলো আমার জানুয়ারি মাসে ফার্স্ট ব্রাইড। কাল রাত পর্যন্ত আমার 102 জ্বর ছিল, কিন্তু কাজ থাকলে তো আমার বসে থাকলে চলবে না, তাই সকালবেলা উঠে রেডি হয়ে ওষুধ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ট্রাভেলিংয়ে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ বুকিংটা আমার ফ্ল্যাটের একদম অপোজিটেই ছিল। আসলে যেই কাজটা তুমি মন থেকে করবে, তোমার করতে যেটা ভালো লাগবে, সেটার জন্য তোমাকে কেউ আটকাতে পারবে না, সেটা তা তোমার যতই অসুবিধা হোক না কেন। এটা আমার ফ্ল্যাট, এই রাস্তাটা জাস্ট আমি ক্রস করেছি, পরে বিয়ে বাড়িটা ছিল তার একদম অপোজিটেই। এখানে এসে আমরা সব জিনিসপত্র রেডি করে ব্রাইডের জন্য ওয়েট করতে থাকি। আমরা ওয়েট করার কিছুক্ষণ পরে আমার ব্রাইড চলে আসে। তো ও এখানে আসার পরে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে নেয়, ওর ড্রেসগুলো নিয়ে নেয়, তারপর আমরা মেকআপ স্টার্ট করি। আর এখানে ওর গাছ কৌটোটা খুব সুন্দর ছিল বলে তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। আমার ব্রাইড আমাকে আগের থেকেই বলে রেখেছিল যে দিদি, আমার খুব সিম্পল আর সোবার একটা লুক চাই। আর আমাদেরও উচিত আমাদের ক্লায়েন্ট আমাদের থেকে যেমন লুক ডিমান্ড করছে তার মতন করে তাকে সাজানো। আর আমার ব্রাইড এমনিতে খুব সুন্দর মিষ্টি দেখতে, ওকে খুব লাউড মেকআপ ভালোও লাগতো না, তো আমি সেই মতন করে ওকে সাজাতে থাকি। ওর হেয়ার, ওর কলকা। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও ওর লুকটা কেমন লাগছে। মেকআপটা ডান হয়ে যাওয়ার পর আমি ওর মুকুটটা সেট করে দিই, আর তারপর হেয়ারে এই রোজগুলোকে লাগিয়ে দিই। তারপর ওর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর ফটোগ্রাফাররা চলে আসে, ওর ওখানে কিছু ফটো, কিছু ভিডিও ক্লিপস নেয় ওরা। সো আমি ওখানে কোনো ফটো ভিডিও আমার জন্য নিতে পারিনি, কারণ আমার রিং লাইটটা একটু প্রবলেম হচ্ছিল। ও যেখানে বসেছিল ও স্টেজে ওখানে গিয়ে আমরা কতগুলো ভিডিও ফটো নেই। আমরা বেরিয়ে যাওয়ার আগে ওর সঙ্গে আমি একটু দেখা করতে চাই, তো ও বলছিল সবাই বলেছে খুব সুন্দর লাগছে তোমাকে। এটাই আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে সব থেকে বড় কমপ্লিমেন্ট, যে তোমার সাজানোটা খুব সুন্দর হয়েছে। সো ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা জানিও কেমন লাগলো।